লিভিং সুপারন্যাচারালিতে আপনাকে স্বাগতম এবং শুভেচ্ছা। ঈশ্বরের বাক্য প্রচারের এই সুযোগটি আমাদের দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনায় কিছু মুহূর্ত ব্যয় করি। আমরা পবিত্র আত্মার ফল নিয়ে কথা বলছি এবং আজ আমরা সদয়তা বা দয়া নিয়ে কথা বলবো, যা ঈশ্বরের হৃদয়ের প্রতিফলন। ইফিসীয় 4 অধ্যায় এবং 32 পদ। একে অপরের প্রতি সদয় ও সহানুভূতিশীল হও। কল্পনা করুন, কারো জীবনের সবচেয়ে খারাপ দিন যাচ্ছে। তারা নিজেদের অদৃশ্য, নিরুৎসাহিত ও একাকী মনে করছে এবং হাল ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। তখন হয়তো কেউ তাদের দেখে হাসল, উৎসাহের একটি কথা বলল, সাহায্যের হাত বাড়িয়ে দিল, অথবা কেবল তাদের কথা শুনল। দয়ার সেই একটি কাজ সবকিছু বদলে দিতে পারে। দয়ার রয়েছে অসাধারণ এক শক্তি। এর জন্য কোনো প্রতিভা, অর্থ বা প্রভাবের প্রয়োজন হয় না। এর জন্য কেবল এমন একটি হৃদয় প্রয়োজন যা ঈশ্বরের ভালোবাসাকে প্রতিফলিত করে। পৃথিবী প্রায়শই রাগ, স্বার্থপরতা ও সমালোচনার মাধ্যমে প্রতিক্রিয়া জানায়, কিন্তু বিশ্বাসী হিসেবে আপনাকে এবং আমাকে ভিন্নভাবে চলতে ডাকা হয়েছে। আমাদের ঈশ্বরের দয়াকে প্রতিফলিত করার জন্য ডাকা হয়েছে। কারণ আমরা জানি যে ঈশ্বরের দয়া জীবন পরিবর্তন করে। রোমীয় 2:4 পদে বলা হয়েছে, নাকি তুমি তার দয়ার সম্পদের প্রতি অবজ্ঞা করছ, এটা না জেনে যে ঈশ্বরের দয়া তোমাকে মন ফেরানোর দিকে নিয়ে যাওয়ার জন্য। অনেকে মনে করেন যে ঈশ্বর দূরবর্তী এবং সবসময় রাগান্বিত, কিন্তু শাস্ত্র জুড়ে আমরা দেখি যে ঈশ্বর দয়ায় সমৃদ্ধ এবং সদয়তায় পূর্ণ। তার দয়া দুর্বলতা নয়। এটি আমাদের কাছে তার ভালোবাসাপূর্ণ আমন্ত্রণ, যাতে আমরা তার কাছে ফিরে যাই। আমাদের নিজেদের জীবনের কথা ভাবুন। ঈশ্বর ধৈর্যশীল থেকেছেন। তিনি আমাদের ক্ষমা করেছেন। তিনি আমাদের অভাব পূরণ করেছেন, রক্ষা করেছেন এবং আমরা অবাধ্য হওয়া সত্ত্বেও, এমনকি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও তিনি আমাদের ভালোবেসে গেছেন। লুক 15 অধ্যায়, যিশু অপব্যয়ী পুত্রের গল্প বলেছেন, যেখানে পুত্র তার উত্তরাধিকার দাবি করেছিল, বাড়ি ছেড়েছিল এবং সবকিছু উড়িয়ে দিয়েছিল। যখন সে শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হয়ে বাড়ি ফিরে এল, সে ভেবেছিল তার বাবা হয়তো তাকে দূরে ঠেলে দেবে। বরং সে যখন বাড়ি ফিরে এল, তার বাবা ঈশ্বরের হৃদয়ের প্রতিচ্ছবি তুলে ধরলেন। শাস্তি দেওয়ার পরিবর্তে বাবা তার দিকে দৌড়ে গেলেন, তাকে জড়িয়ে ধরলেন, চুম্বন করলেন এবং ছেলে ফিরে এসেছে বলে উদযাপন করলেন। শাস্তির পরিবর্তে তিনি তাকে দয়া দেখালেন। নিন্দার পরিবর্তে তিনি তাকে পুনর্স্থাপনের সুযোগ দিলেন। দৈনন্দিন কাজের মাধ্যমেই দয়া প্রকাশ পায়। পার্থক্য গড়তে আমাদের অসাধারণ কিছু করার প্রয়োজন নেই। দয়ার ছোট ছোট কাজ প্রায়শই গভীর প্রভাব ফেলে। বোয়াজ রুথকে মাঠে ফসল কুড়াতে দেখেছিলেন। তিনি তাকে উপেক্ষা করতে পারতেন, কিন্তু তার বদলে তাকে রক্ষা করলেন, সদভাবে কথা বললেন এবং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করলেন। বোয়াজ কর্মীদের নির্দেশ দিয়েছিলেন যেন তারা তার জন্য বাড়তি শস্য ফেলে রাখে। বোয়াজের দয়া রুথের ভবিষ্যৎ বদলে দিয়েছিল। পরিশেষে তিনি যীশু খ্রিস্টের বংশতালিকার অংশ হয়ে ওঠেন। কঠিন মানুষদের প্রতি দয়া দেখানোই সবচেয়ে শক্তিশালী দয়ার প্রকাশ। যাদের আমরা ভালোবাসি, তাদের প্রতি দয়ালু হওয়া সহজ। লুক সকাল 6:27 পদে যীশু বলেছেন, তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের ঘৃণা করে তাদের ভালো করো। যীশু যেখানেই গিয়েছেন, সেখানেই দয়া প্রকাশিত হয়েছে। তিনি শিশুদের সাদরে গ্রহণ করেছিলেন। তিনি কুষ্ঠরোগীদের স্পর্শ করেছিলেন। তিনি পাপীদের সাথে আহার করেছিলেন। যীশু সত্য এবং দয়া উভয়ের মাধ্যমেই সাড়া দিতেন। অন্য এক ঘটনায়, যখন তারা ব্যভিচারে রত এক নারীকে তার কাছে নিয়ে এলো, যীশু বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ, সেই প্রথম পাথর নিক্ষেপ করুক। একজন একজন করে সবাই চলে গেল। যীশু সেই নারীকে বললেন, তোমার দোষারোপকারীরা কোথায়? তারপর তিনি বললেন, আমিও তোমাকে দোষী করছি না। তুমি এখন যাও এবং আর পাপ করো না। উদ্ধৃতি চিহ্ন। লক্ষ্য করুন, যীশু তার পাপকে সমর্থন করেননি। তিনি তার জীবন পরিবর্তনের পাশাপাশি করুণা প্রদর্শন করেছিলেন। দয়া দুর্বলতা নয়, বরং শক্তি। এমন এক পৃথিবীতে ঈশ্বরের হৃদয় প্রতিফলিত করার শক্তি, যা প্রায়শই উদাসীনতায় চলে। আমরা যখন দয়ার সাথে কাজ করি, তখন আমরা তার ভালোবাসার জীবন্ত সাক্ষী হয়ে উঠি, যা এই পৃথিবীতে আলো, সুস্থতা এবং মুক্তি নিয়ে আসে। আমরা যেন ঈশ্বরের এই ধরনের দয়া নিয়ে চলতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। হে পিতা,
আমরা এই বার্তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমার সেই শক্তিশালী বাণীর জন্য ধন্যবাদ যা আমাদের জীবনকে বদলে দেয়। হে ঈশ্বর, প্রভু, তুমি যেমন দয়ার সাথে চলেছ, কুষ্ঠরোগীকে স্পর্শ করেছ এবং অসুস্থদের সুস্থ করেছ। প্রভু, আমরা প্রার্থনা করি যেন তোমার সন্তান হিসেবে আমরা প্রত্যেকেই আমাদের আশেপাশের মানুষের প্রতি দয়ালু হই, এবং আমরা যখন এটি করি তখন আমরা যেন এই পৃথিবীতে সত্যিকারের লবণ ও আলোর মতো তোমার পরিচয় তুলে ধরি এবং পরিবর্তন আনি। ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমার নামের প্রশংসা করি। যিশুর নামে আমরা প্রার্থনা করি, আমেন। লিভিং সুপারন্যাচারালি, লিভিং সুপারন্যাতুরালাই দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক যাত্রাকে শক্তিশালী করতে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে abcwo.org ভিজিট করুন।